আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সকল কাজগুলো আমরা শিখব তা হচ্ছে ফোল্ডার, টেক্সট, ডকুমেন্ট, IDM, জিপ ফাইল এবং রার ফাইল ইত্যাদির ব্যবহার সম্পর্কে। পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম কম্পিউটারের বেসিক তথ্য এবং মোবাইল ফোন দিয়ে কিভাবে ইন্টারনেট শেয়ার করব, ক্রোম ব্রাউজার আমরা কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো। তো যারা পূর্বের ক্লাসগুলো মিস করছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখবেন, এরপরে নতুন এই ক্লাসে যুক্ত হবেন। তো আজকে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এগোবো ইনশাআল্লাহ। এখানে ফার্স্ট যেই সিলেবাসটা ছিল 4 নম্বর ক্লাসে ফোল্ডার, টেক্সট, ডকুমেন্ট, IDM ইত্যাদির ব্যবহার। তো আজকে আমরা এখানে রার এবং জিপ এটা নতুন অ্যাড করছি, ঠিক আছে। তো রার এবং জিপটা মূলত কি এটা নিয়ে আগে একটু কথা বলি। রার বা জিপটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা বিট কেস, হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আমি যদি ছোটোভাবে বলতে চাই, একটা মানি ব্যাগ, হ্যাঁ, মানি ব্যাগের ভিতরে কিন্তু আমার অনেক দেখা গেছে কার্ড আছে বা হ্যাঁ ভিজিটিং কার্ড আছে, অনেকগুলো জিনিস কিন্তু এটার ভিতরে আছে, ঠিক আছে। তো সবগুলো জিনিস কি আমি একটা ব্যাগের ভিতরে রাখছি, এটাই একটা জিপ। এটা থেকে যখন আমি এই ফাইল, হ্যাঁ, কার্ড এগুলো বের করে রাখলাম, এটা হচ্ছে আনজিপ। তদ্রূপভাবে আমাদের কম্পিউটারে যেরকম ফাইল থাকে, ফ্ল্যাশ ফাইল, দেখা গেছে একটা স্যামসাং ফোনের 4টা ফাইল হয়, যেমন একটা ফোনের ফ্ল্যাশ ফাইল 4-5টা ফাইল, প্রয়োজনীয় ফাইল একটা ফ্ল্যাশ ফাইলের ভিতরে থাকে। তো এই ফাইলগুলো যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয় তখন কিন্তু এই ফাইলগুলো জিপ আকারে থাকে, এগুলোকে আমাদের আনজিপ করে নিতে হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত জিপ। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেমন ধরেন এখানে একটা ফোল্ডার, হ্যাঁ, এটা একটা ফোল্ডার। তো এই ফোল্ডারটার যে এক্সটেনশন, এটার লাস্টে লেখা আছে, দেখেন রার ফাইল, ঠিক আছে। এখানে দেখেন যে লেখা আছে টাইপ রার ফাইল, সাইজ 13 MB, হ্যাঁ, এটা লেখা আছে রার ফাইল, তার মানে এটা হচ্ছে রার। এরপরে দেখেন আমি একটা নতুন ফোল্ডার তৈরি করি, হচ্ছে নিউ ফোল্ডার। এটা হচ্ছে নিউ ফোল্ডার। এক্সাম্পল হিসাবে আমি এটাতে একটা নাম দিই, যে কোনো একটা নাম দিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফোল্ডার তৈরি হইল। এখন এই ফোল্ডারের ভিতরে যদি আমি বিভিন্ন ফাইল রাখি, যেমন ধরেন আমি একটা আইটিউনের সেটআপ ফাইল রাখলাম, এরপর এখান থেকে একটা USB রিডাক্টর এই সফটওয়্যারটা রাখলাম, এই দুইটা সফটওয়্যার রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে দুইটা সফটওয়্যার রাখা। এখন আমি যদি এই ফাইলটাকে ইন্টারনেটে যখন আপলোড করব, তখন কিন্তু আমাদেরকে এই খালি ফোল্ডার এইভাবে দেওয়া যাবে না, এটাকে জিপ করে নিতে হবে। অথবা আমি যদি এই ফাইলটাকে কোথাও ইমেল করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এটাকে আগে জিপ করে নিতে হবে, তারপরে এটাকে ইমেল করা যাবে বা ইন্টারনেটে আপলোড করা যাবে। তো একইভাবে যখন আমরা এরকম ইন্টারনেট থেকে ডাউনলোড করব, তখন কিন্তু এরকম রার বা জিপ বা 7zip এই আকারে আসবে। তো এখন এই যে রার বা জিপ, হ্যাঁ, এগুলোর জন্য এটাকে 7zip একটা সফটওয়্যার আছে, এই 7zip-এর মাধ্যমে এক্সট্রাক্ট করে নিতে হয়। এই 7zip সফটওয়্যারটা কিন্তু ফার্স্টে এই পিসিতে থাকে না, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন দেখাই দিচ্ছি। তা হচ্ছে আমরা যাব গুগলে, এখান থেকে আমরা লিখব 7zip, এখান থেকে ডাউনলোড। এরপর হচ্ছে আমাদের এখানে দেখেন লেখা আছে বিট টাইপ, হ্যাঁ, 64, তারপর 86। তো গত পর্বে অলরেডি আমরা দেখেছি যে 64 বিট 86 কীভাবে বের করা লাগে। তো আমাদের এটা হচ্ছে 64, আমরা 64-টা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড স্টার্ট করে দিলে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে সফটওয়্যারের মাধ্যমে এটা ডাউনলোড হয়েছে, এটা কিন্তু IDM-এর মাধ্যমে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। IDM নিয়ে একটু পরে আসতেছি। তারপর আমরা এখান থেকে এই 7zip সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করব। যদি আমার কম্পিউটার অলরেডি ইনস্টল আছে, তারপর আমি আরেকবার করে দেখালাম। ইনস্টল করার পরে পরবর্তীতে এখানে এই যে 7zip এই ফাংশনটা আসবে, এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিতে পারবো। যেমন এটা এখন আছে জিপ করা, আমরা এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট
ফাইল, এরপরে ওকে। এক্সট্রাক্ট ফাইল করার পরে দেখেন এখানে নতুন এই ফোল্ডারটা আসছে। এটার ভিতরে যে ফাইল, এই ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে এখানে আসছে, ঠিক আছে। এটাকে আবার করব, এখানে এই রিনেমের XXZZ এটা আমি রিনেম করে রাখছি, কারণ অনেক সময় ভাইরাস প্রবলেম করে, যার কারণে এক্সট্রাক্ট করে রাখা। তো এই হচ্ছে দেখেন এর ভিতরে কয়টা ফাইল, 1 2 3 4 5 6টা ফাইলকে জিপ করে এই আর্কাইভ করে 7 জিপের ফাইল বানানো হয়েছে আপলোড করার জন্য, ঠিক আছে। তো এটাকে ভেঙে আমি ইউজ করার উপযোগী বানিয়ে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের 7 জিপের কাজ। যেমন আমরা যখন ইন্টারনেট থেকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করব, সেম এইভাবে আমাদেরকে এগুলোকে ভেঙে নিতে হবে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলাতে আলোচনা করব। এরপর আসি আমরা হচ্ছে ফোল্ডার হলো, এরপর আমরা এখন শিখব টেক্সট ডকুমেন্ট এর কাজ। তো ফোল্ডারটা আমরা একটু মার্ক করে দিই, এটা হয়েছে। আমরা এখন শিখব টেক্সট ডকুমেন্টের কাজ। হ্যাঁ, তো টেক্সট ডকুমেন্টটা কি, এখানে নিউতে আসবো, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে টেক্সট ডকুমেন্ট আসছে। আমরা এটাকে একটা নাম দিয়ে দিই, MR সলিউশন, ঠিক আছে। ফোল্ডার তৈরি হয়েছে, এটা হচ্ছে নতুন একটা টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। তো এই ডকুমেন্টটা আমাদের কী কাজে লাগবে, কাজের ক্ষেত্রে ধরেন যে একটা ফোনের ইনফরমেশন আমাদের এখানে সেভ করা দরকার, তো সেক্ষেত্রে আমাদের এরকম টেক্সট ডকুমেন্ট অন করতে হবে। অন করে এখানে আমাদের মডেলগুলো লিখে রাখতে হবে। যেমন আমি এখানে লিখে রাখলাম V90 মডেল সিম্ফনি V90। এরপরে আমরা এখানে এটা যে ভার্সন, ধরেন যে VSW4, হ্যাঁ, একটা ভার্সন, এরকম ভার্সনগুলো এইভাবে আমাদের লিখে রাখতে হবে ফ্ল্যাশ করার পূর্বে, যেটা পরবর্তীতে আমরা দেখব, ঠিক আছে। তো এটা হচ্ছে টেক্সট ডকুমেন্টের কাজ। এরপর আমরা এখান থেকে সেভ করে দিব, ফাইলে ক্লিক করে সেভ করে দিব, তাহলে এটা সেভ হয়ে জমা থাকবে, ঠিক আছে। তো এখন আমরা শিখলাম হচ্ছে ফোল্ডার এবং টেক্সট ডকুমেন্ট, তারপর হচ্ছে IDM জিপ ফাইলের ব্যবহার। তো এটা হচ্ছে আমাদের IDM সেটআপ। IDM সেটআপটা কি, IDM সেটআপটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। IDM এর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে IDM। তো আমি এখানে IDM লিখি, দেখেন এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আসছে। এখান থেকেও কিন্তু ডাউনলোড করা যাবে, এই ডাউনলোড, ঠিক আছে। এটা দিলে স্টার্ট, এই যে এটা কিন্তু নামতেছে IDM এর মাধ্যমে। যদি আমার কম্পিউটার IDM না থাকতো, সেক্ষেত্রে এটা এই ব্রাউজার হয়ে ডাউনলোড হইতো। যেমন এখানে 3টা ডটে ক্লিক করলে ডাউনলোড এখানে চলে আসতো, ঠিক আছে। তো IDM এর সুবিধা হচ্ছে, IDM দিয়ে যখন আমরা কোনো ফাইল ডাউনলোড করব, এটা অনেক দ্রুত গতিতে ডাউনলোড হবে এবং আমাদের ফাইলটাও খুব ইন্টারনেটটা খুব ভালো স্পিড আমরা পাবো, দ্রুতভাবে ডাউনলোড কমপ্লিট হবে। তো এখান থেকে আমরা যে IDMটা ডাউনলোড করছি, এটা হচ্ছে অফিসিয়াল IDM। এটা এখান থেকে ইনস্টল করা যাবে। ইনস্টল করলে প্রথম অবস্থায় 30 দিনের একটা মেয়াদ থাকে, এরপরে আবার এটাকে ক্র্যাক করে নিতে হয় বা পেমেন্ট করতে হয়। তো যেহেতু বাংলাদেশ থেকে পেমেন্ট করার অপশন সমস্যা হয় বা অনেকের কার্ড থাকে না, সেক্ষেত্রে অনেকেই দেখা যায় ক্র্যাক ভার্সন ইউজ করে। তো আমি এটা যেটা আমি জিপটা ডাউনলোড করছি, এটা হচ্ছে ক্র্যাক ভার্সন। এই ভার্সনটা আমরা কীভাবে ইউজ করব, এটা আমি একটু এখানে দেখাই দিচ্ছি। তা হচ্ছে এটা এখানে প্রথমে এখানে দেখেন প্রত্যেকটা ক্র্যাক ভার্সনের ভিতরে কিন্তু একটা সেটআপ থাকে, মানে কীভাবে ইনস্টল করবেন এরকম একটা দিয়ে দেয়। তো এটার ভিতরে একদম সিম্পল, এটা জাস্ট ইনস্টল করলেই হয়, কোনো প্রকার আলাদাভাবে কিছু করা লাগে না। জাস্ট ইনস্টল করলে এটা অটোমেটিক ক্র্যাক ভার্সনটা ইনস্টল হয়ে যায়। এরপর হচ্ছে দেখেন লেখা আছে ইফ IDM এক্সটেনশন নট ওয়ার্কিং, তাহলে এই লিঙ্কে যেতে হবে। এটা হচ্ছে কি, আমি লিঙ্কটা কপি করে দিচ্ছি, কপি করে আমি দেখাই দিতেছি, এখানে পেস্ট করব। এক্সটেনশন দেখেন অটোমেটিক এখানে এক্সটেনশন চলে আসছে, যে রিমুভ ফ্রম ক্রোম। মানে এখানে হচ্ছে যদি আমার এখানে মানে মডিউলটা না পাইতো, মানে আমি যদি ব্রাউজার দিয়ে কোনো কিছু ডাউনলোড করলে যদি IDM এ না শো হইতো, তাহলে আমার এই লিঙ্কে গিয়ে এখান থেকে অ্যাড, এখন তো রিমুভ আছে বা এটা ইনস্টল আছে, তাহলে আমাকে এখানে অ্যাড করে নিতে হতো, ঠিক আছে। তাহলে আমাদের এটাতে ডাউনলোডটা স্টার্ট হবে। যেমন আমি কিছুক্ষণ আগে IDM এর মাধ্যমে 2টা
নামাইলাম, এই যে এই একটা ফাইল 7 জিপটা নামাইলাম এবং IDM এর এটাও নামাইলাম, ঠিক আছে। তো ইনস্টল করার প্রক্রিয়া একদম সহজ। আমরা 7 জিপটা যেভাবে ইনস্টল করছি এটাও ঠিক একইভাবে জাস্ট ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে ওকে, নেক্সট, তারপরে নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ, ঠিক আছে। এখন কিন্তু আমরা যে ভার্সনটা ইনস্টল করছি এটা কিন্তু অফিসিয়াল ভার্সন, ঠিক আছে। এখানে দেখেন এটা ইনস্টল করার পরে লেখা আসছে কি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ ফেক সিরিয়াল নাম্বার, যার কারণে IDMটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি 30 দিন ফ্রি ইউজ করার পরে এই যে এখন যে মেসেজটা আসছে এই মেসেজটা চলে আসে। তো এই মেসেজটা কীভাবে ফিক্স করবেন, এটার জন্যই মূলত এই ক্র্যাক ভার্সনগুলো লাগে। তো সেই জন্য আপনারা IDM ক্র্যাক লিখে নেট থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ইউটিউবে গিয়ে এখানে IDM ক্র্যাক লিখলেও অনেক চলে আসবে, ঠিক আছে। অনেকগুলো ভিডিও আসবে, এগুলো দেখে দেখে করতে পারবেন। তারপর আমি এখানে এই যে সেটআপটা এটা ইনস্টল করে দেখাচ্ছি এবং সমস্যাটা ফিক্স করে দেখাচ্ছি। তো এটার জন্য আমরা এখানে এটা ইনস্টল করব। এখানে ডেস্কটপের আইকন দিয়ে দিচ্ছি যাতে ডেস্কটপে থাকে। এখানে কম্পিউটার রেজিস্টার চাচ্ছে, আমি রেজিস্টার দিব না এখন। তো আমরা ইনস্টল করলাম IDM, এখন আমরা IDMটা ওপেন করব। IDM এখন দেখেন চলে আসে। এখন কিন্তু আর কোনো এরর মেসেজ বা কোনো কিছু আসে নাই, ঠিক আছে। এবং এখানে দেখেন দিস প্রোডাক্ট ইজ লাইসেন্স, মানে হয়ে গেছে, লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে IDM ফুল ভার্সন লেখা আসছে। তো এরপর এটা কিন্তু আর আপডেট করার প্রয়োজন নাই, কারণ আপডেট করলে কিন্তু আবার সেম লক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা IDMটা কমপ্লিট ইনস্টল করলাম। এখন আমরা একটা ফাইল আবার ডাউনলোড করে দেখি। আমরা এখন ডাউনলোড করব উইন্ডার। হ্যাঁ, উইন্ডার 7 জিপ দুটার কাজ একই কাজ করা হয় দুইটার মাধ্যমে। আমরা জাস্ট দেখানোর জন্য যে কীভাবে ডাউনলোড করে, যেমন দেখেন এখানে কিন্তু ডাউনলোড ফাইল ইনপুট চলে আসছে। হ্যাঁ, ডাউনলোড, তার মানে আমাদের IDMটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই ভিডিওতে আমরা যে সকল বিষয়গুলো শিখলাম তা হচ্ছে ফোল্ডার তৈরি করা, টেক্সট ডকুমেন্ট তৈরি করা এবং টেক্সটের ভিতরে ফোনের মডেল নাম্বার, হার্ডওয়্যার ভার্সন এগুলো সেভ করে রাখা, IDM যথাক্রমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এইটা কীভাবে ডাউনলোড করতে হয়, অফিসিয়ালভাবে ডাউনলোড কীভাবে করবেন এবং আনঅফিসিয়ালভাবে কীভাবে কাজ করবেন, মানে হচ্ছে ক্র্যাক ভার্সন করে, মানে এটাকে পার্মানেন্টভাবে কীভাবে ব্যবহার করবেন যাতে কোনো প্রকার ঝামেলা না করে, এটা দেখাইলাম। এরপর হচ্ছে আমরা 7 জিপ এবং উইন্ডার, হ্যাঁ, এই দুইটা ফাইল দিয়ে কীভাবে আমরা দুইটা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমরা ফাইল ভাঙবো, একটা জিপ ফাইল নেট থেকে ডাউনলোড করে কীভাবে এটাকে এক্সট্রাক্ট করব, এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা শিখব সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে ধারণা নিব এবং পরবর্তী থেকে আমাদের কাজগুলো স্টেপ বাই স্টেপ স্টার্ট হবে। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।